আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম ভূতের গল্প। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম ভূতের গল্প। আমি ভূতের গল্প বড় ভালোবাসি। তোমরা 5 জনে মিলিয়া ভূতের গল্প করো, সেখানে 5 ঘন্টা বসিয়া থাকিতে পারি। ইহাতে যে কি মজা! একটা শুনিলে আর একটা শুনিতে ইচ্ছা করে, দুটা শুনিলে একটা কথা কহিতে ইচ্ছা করে। গল্প শেষ হইয়া গেলে একাকী ঘরের বাহিরে যাইতে ইচ্ছে হয় না। তোমাদের মধ্যে আমার মতন কেহ আছো কি না জানি না, বোধহয় আছে। তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলিব। গল্পটা একখানি ইংরেজি কাগজে পড়িয়াছি। তোমাদের সুবিধার জন্য ইংরেজি নামগুলি বদল করিয়া দিতে ইচ্ছা ছিল, কিন্তু গল্পটি পড়িলেই বুঝিতে পারিবে যে শুধু নাম বদলালেই কাজ চলিবে না। সুতরাং ঠিক যেরূপ পড়িয়াছি প্রায় সেই রূপ অনুবাদ করিয়া দেওয়াই ভালো বোধ হইতেছে। স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার চাহিয়া দেখিলে বাঁ ধারে ছোট ছোট দ্বীপ দেখিতে পাইবে। তাহার উপরেরটির নাম নর্থ ওয়েস্ট, নিচেরটির নাম সাউথ ওয়েস্ট। এর মাঝামাঝি ছোট ছোট আর কতকগুলি দ্বীপ দেখা যায়। সেকালের কথা, তখন স্টিম ইঞ্জিনও ছিল না, টেলিগ্রাফও ছিল না। আমার ঠাকুরদাদা তখন এর একটি দ্বীপে স্কুলে মাস্টারি করিতেন। সেখানে লোক বড় বেশি ছিল না। তাদের কাজের মধ্যে কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টে সৃষ্টে কোনো মতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা। সেখানকার মাটি বড় খারাপ, তারই একটু একটু সকলে ভাগ করিয়া নেয় আর জমিদারকে খাজনা দেয়। এরা বেশ সাহসী লোক ছিল, আর ওই রকম কষ্টে থাকিয়া এবং সামান্য খাইয়াও বেশ এক প্রকার সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটাইত। এই দ্বীপে অ্যালান ক্যামেরন নামে একজন লোক ছিলেন। তাহার বাড়ি গাঁ থেকে প্রায় 1 মাইল দূরে। অ্যালানের সঙ্গে মাস্টার মহাশয়ের বড় ভাব। তার কাছে তিনি কত রকমের মজার গল্প বলিতেন। হঠাৎ একদিন ক্যামেরন বড় পীড়িত হইলেন, আর কিছুদিন পরে তাহার মৃত্যু হইল। তাহার কেউ আপনার লোক ছিল না, সুতরাং তাহার বিষয় সমস্ত বিক্রি হইয়া গেল। তার বাড়িটা কেহই কিনিতে চাহিল না বলিয়া তাহা অমনি খালি পড়িয়া রহিল। এর মাস কয়েক পরে একদিন জ্যোৎস্না রাত্রিতে ডোনাল্ড ম্যাকলিন বলিয়া একটি রাখাল ওই বাড়ির পাশ দিয়া যাইতেছিল। হঠাৎ জানলার দিকে তাহার দৃষ্টি পড়িল, আর সে ঘরের ভিতরে অ্যালান ক্যামেরনের ছায়া দেখিতে পাইল। দেখিয়াই তো তার চক্ষু স্থির, সেখানেই সে হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার চুলগুলি খ্যাংরা কাঠির মতো সোজা হইয়া উঠিল। ভয়ে প্রাণ উড়িয়া গেল, গলা শুকাইয়া গেল। শীঘ্রই তার চৈতন্য হইল। ওই রকম ভয়ানক পদার্থের সঙ্গে কাহারই বা জানাশোনা করিবার ইচ্ছা থাকে, সে তো মার দৌড় একেবারে মাস্টার মশাইয়ের বাড়িতে। তাহার কাছে সব কথা সে বলিল। মাস্টার মশাই এসব মানেন না। তিনি তাহাকে প্রথম ঠাট্টা করিলেন, তারপরে বলিলেন তাহার মাথায় কিঞ্চিত গোল ঘটিয়াছে। আরও অনেক কথা বলিলেন, বলিয়া যথাসাধ্য বুঝাইয়া দিতে চেষ্টা করিলেন যে ওইরূপ কিছুতে বিশ্বাস থাকা নিতান্ত বোকার কার্য। ডোনাল্ড কিন্তু ইহাতে বুঝিল না। সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধি বিশিষ্ট অন্যান্য লোকের কাছে তাহার গল্প বলিল। শীঘ্রই ওই দ্বীপের সকলেই এ গল্প জানিতে পারিল। ওই সব বিষয় মীমাংসা করিতে বৃদ্ধরাই মজবুত। তাহারা ভবিষ্যতের সম্বন্ধে ইহাতে কত কুলক্ষণই দেখিতে পাইলেন। ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টার মশাইয়ের কাছে খবরের কাগজ আসিত। মাসের মধ্যে একবার করিয়া কাগজ আসিত, আর সেদিন সকলে মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়া নূতন খবর শুনিয়া আসিত। সেদিন তাহাদের পক্ষে একটা খুব আনন্দের দিন। রান্নাঘরে বড় আগুন করিয়া 10-12 জন তাহার চারিদিকে সন্ধ্যার সময় বসিয়া কাগজের বিজ্ঞাপন হইতে আরম্ভ করিয়া অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি পর্যন্ত সমস্ত বিষয়ের তদারক ও তর্ক বিতর্ক করিত। শেষের কথাগুলি সকলেরই এক প্রকার মুখস্থ হইয়াছিল, এবং পড়া শেষ হইলে ওই কথাটা প্রায় সকলে একসঙ্গে একবার বলিত। এই সকল সভায় রাখাল, কৃষক, গির্জার ছোট পাদ্রী প্রভৃতি অনেকেই আসিতেন। গ্রামের মুচি ররিও আসিত। ররি ভয়ানক নাছোড়বান্দা লোক। একটি কথা উঠিলে তাহাকে একবার আচ্ছা করিয়া না ঘাটিয়া সহজে ছাড়িবে না। ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে
একদিন সকলে এইরূপ সভা করিয়া বসিয়াছে, মাস্টারমশাই চেঁচাইয়া তর্জমা করিতেছেন। এমন সময় একজন আসিয়া বলিল যে অ্যালান ক্যামেরনের ছায়া আবার দেখা গিয়াছে, এবারে একজন স্ত্রীলোক দেখিয়াছে। এই রাখাল যে স্থানে যেভাবে উহাকে দেখিয়াছিল, এও ঠিক সেই রকম দেখিয়াছে। এরপর আর পড়া চলে কি করিয়া? মাস্টারমশাই চটিয়া গেলেন এবং ঠাট্টা করিতে লাগিলেন। ররি তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিল। ররি কোনো কথাই ঠিক মানে না। এবারেও মাস্টারমশাইয়ের কথাগুলি মানিতে পারিল না। প্রচণ্ড তর্ক উপস্থিত। ভূতের কথা লইয়া সাধারণভাবে এবং ক্যামেরনের ভূতের বিষয় বিশেষভাবে বিচার চলিতে লাগিল, আর সকলে বেশ মজা পাইতে লাগিলেন। কিন্তু ররির মেজাজ গরম হইয়া উঠিল। সে বলিল, দেখো মাস্টারের পো, যতই কেন বলো না, আমি একজোড়া নতুন বুট হারব। তোমার সাধ্যি নেই আজ দুপুর রাতে ওখান থেকে গিয়ে দেখে এসো। সকলে করতালি দিয়া উঠিল। মাস্টারমশাই হাসিয়া উড়াইয়া দিতে চাহিলেন, কিন্তু ররি ছাড়িবে কেন? সে সকলের উপর বিচারের ভার দিল। তাহারা এই মত দিল যে মাস্টারমশাই যখন গল্পগুলি মানিতেছেন না, সে স্থলে তার উচিত যে নিদেন পক্ষে তিনি যে এ মানেন না তা প্রমাণ করিয়া দিন। মাস্টারমশাই দেখলেন অস্বীকার করিলে যশের হানি হয়। তিনি বলিলেন, যাব বই কি, কিন্তু আমি গিয়ে ফিরে এলেও এর চাইতে আর তোমাদের জ্ঞান বাড়বে না। ররি, আচ্ছা দেখা যাও। মাস্টারমশাই, ভালো, ওখানে গিয়ে আমি কি করব? ররি, ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে 3 বার বলবে, অ্যালান ক্যামেরন, আছো গো? কোনো জবাব না পাও ফিরে এসো, আমি আর ভূত মানব না। মাস্টারমশাই হাসিয়া বলিলেন, এটা ঠিক যেন যে অ্যালান সেখানে থাকলে আমার কথার উত্তর দিবে। আমাদের বড় ভাব ছিল। একজন বলিল, তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে যে ও টাকা পেত সে কথাটা তুলো না। এ কথাই সকলে হাসিয়া ফেলিল। ররি একটু অপ্রস্তুত হইল। এইরূপে হাসি তামাশা চলিতে লাগিল। ক্রমে মাস্টারমশাইয়ের যাওয়ার সময় হইয়া আসিল। শেষে মুচি ঘড়ির দিকে চাইয়া বলিল, 12টা বাজতে 20 মিনিট বাকি। তুমি এখন গেলে ভালো হয়, তাহলেই ঠিক ভূতের সময়টাতে পৌঁছতে পারবে। বেশ করিয়া কাপড় চোপড় জড়াইয়া মাস্টারমশাই যষ্টি হাতে সেই বাড়ির দিকে চলিলেন। মাস্টারের যাইবার সময়ে সকলেই 2-1টি খোঁচা দিয়া দিল এবং স্থির করিল, ফলটা কি হয় দেখিয়া যাইবে। রাত্রি অন্ধকার। এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল, কিন্তু এক্ষণে কালো কালো মেঘ আসিয়া চাঁদকে ঢাকিয়া ফেলিতেছে। মাস্টার চলিয়া গেলে সকলে আরম্ভ করিল যে সমস্ত রাস্তাটা সাহস করিয়া যাওয়া তার পক্ষে সম্ভব কিনা। ছোট পাদ্রী বলিল যে তিনি হয়তো অর্ধেক পথ গিয়াই ফিরিয়া আসিয়া যাহা ইচ্ছা বলিবেন, তখন আর কাহারও কিছু বলিবার থাকিবে না। ইহা শুনিয়া মুচির মনে ভয় হইল। জুতা জোড়াটা নেহাত ফাঁকি দিয়া নেয়, এটা তাহার ভালো লাগিল না। তখন একজন প্রস্তাব করিল যে ররি যাইয়া দেখিয়া আসুক। ররি প্রথমে ইহাতে আপত্তি করিল, কিন্তু উহার বক্তৃতার পরে রাজি হইল। সকলে তাহাকে সাবধান করিয়া দিল যেন মাস্টার তাহাকে দেখিতে না পায়। তারপর সে বাহির হইল। খুব চলিতে পারিত, এই গুণে শীঘ্রই সে মাস্টারকে দেখিতে পাইল। ররি একটু দূরে দূরে থাকিতে লাগিল। রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়া। একটি গাছপালা নাই যে মাস্টার ফিরিয়া চাহিলে তাহার আড়ালে থাকিয়া বাঁচিবে। পরে মাস্টার মহাশয় যখন ওই বাড়িতে পৌঁছিলেন, তখন ররি একটু বুদ্ধি কাটাইয়া খানিকটা ঘুরিয়া বাড়ির সম্মুখে আসিল। সেখানে একটু নিচু বেড়া ছিল, তাহার আড়ালে শুইয়া পড়িল। সে অবস্থায় দূতের কার্য করিতে যাইয়া তাহার অন্তরটা গুড়গুড় করিতে লাগিল। মাস্টার মহাশয় ছিলেন বলিয়া, নইলে সে এতক্ষণ চেঁচাইয়া ফেলিত। কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করিয়া দেখিতেছে কি হয়। মনে করিয়াছে মাস্টারমশাই যেরূপ ব্যবহার করেন তাহা দেখা হইয়া গেলেই সে বাহির হইবে। গ্রামের গির্জার ঘড়িতে 12টা বাজল। সে বেড়ার ছিদ্র দিয়া চাহিয়া দেখিল যে মাস্টারমহাশয় নির্ভয়ে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। মাস্টারমশাই গলা পরিষ্কার করিলেন এবং একটু শুষ্ক স্বরে বলিলেন, অ্যালান ক্যামেরন, আছো গো? কোনো উত্তর নাই। 2-1 পা পশ্চাৎ সরিয়া একটু আস্তে আবার বলিলেন, অ্যালান ক্যামেরন, আছো গো? কোনো উত্তর নাই। তারপর বাড়িতে আসিবার রাস্তাটি মাথা পর্যন্ত হাঁটিয়া গিয়া থতমত স্বরে অর্ধ চিৎকার অর্ধ আহ্বানের মতো করিয়া 3য় বার বলিলেন, এল ক্যামেরন, আছো? তারপর আর উত্তরের অপেক্ষা নাই। শটান চম্পট।
কি সর্বনাশ! কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাইবে, মাস্টার যে কি করিয়া ফেলিলেন। মুচি বেচারির আর আতঙ্কের সীমা নাই। তবে বুঝি ভূত এলো, আর থাকিতে পারিল না। এই সময়ে তার মনে যে ভয় হইয়াছিল, তারই উপযুক্ত ভয়ানক গোঁ গোঁ শব্দ করিতে করিতে সে মাস্টার মশাইয়ের পেছনে ছুটিতে লাগিল। সেই ভয়ানক চিৎকার শব্দ মাস্টার মশাই শুনিতে পাইলেন, পশ্চাতে এক প্রকার শব্দও শুনিতে পাইলেন। আর কি, ওই অ্যালান ক্যামেরন! ভয়ে আরও 10 গুণ দৌড়াতে লাগিলেন। ররি বেচারা দেখিল বড় বিপদ, ফেলিয়াই বুঝি গেল। কি করে, তাও প্রাণপণ চেষ্টা। মাস্টারমশাই দেখলেন পাছে আসিয়া ধরিয়াই ফেলিল, তাহার গায়ের বল চলিয়া যাইতে লাগিল। অবশেষে মাস্টার মহাশয় যখন দেখিলেন যে আর রক্ষা নেই, তখন তিনি সাহসে ভর করিলেন এবং খুব শক্ত করিয়া লাঠি ধরিয়া সেই কল্পিত ভূতের দিকে ফিরিলেন এবং মুহূর্তকাল বিলম্ব না করিয়া যত জোর ছিল একবার সেই কল্পিত ভূতের মস্তকে সপাট সাংঘাতিক এক ঘা। তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য হলো। ভূতটা যাওয়াতে এখন একটু সাহস আসিল, কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলোক না দেখা গেল ততক্ষণ থামিলেন না। গ্রামে প্রবেশ করিবার পূর্বে সাবধানে ঘাম মুছিয়া ঠান্ডা হইয়া লইলেন। মনটা যখন নির্ভয় হইল, তখন ঘরে গেলেন, যেন বিশেষ একটা কিছু হয় নাই। অনেক কথা তাহাকে জিজ্ঞাসা করা হইল, কিন্তু সকলগুলিরই উত্তরে বলিলেন, ওই আমি যা বলেছিলাম, ভূত টুত কিছুই তো দেখতে পেলাম না। এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করিতে লাগিল। মাস্টারকে তাহারা বলিল যে সে স্থানান্তরে গিয়াছে, শীঘ্রই ফিরিয়া আসিবে। আধ ঘণ্টা হইয়া গেল, তবু মুচি আসে না। সকলে মুখ চাওয়াচাই করিতে লাগিল, চিন্তা বাড়িতে লাগিল। ক্রমে 1টা বাজিল, তারপর আর থাকিতে পারিল না। মুচির অনুপস্থিতির কারণ তাহারা মাস্টারমশাইকে বলিয়া ফেলিল। মাস্টারমশাই শুনিয়াই চিৎকার করিয়া উঠিলেন, লাফাইয়া উঠিয়া লণ্ঠন হাতে করিয়া দৌড়িয়া বাহির হইলেন এবং সকলকে পশ্চাৎ আসিতে বলিয়া দৌড়িয়া চলিলেন। সকলেরই বিশ্বাস হইল মাস্টারমশাইয়ের বুদ্ধিশুদ্ধি লোপ পাইয়াছে। হইচই কাণ্ড। সকলেই জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি? তাড়াতাড়ি ঘরের বাহিরে আসিয়া তাহারা মাস্টারকে দাঁড়াইতে বলিতে লাগিল। তাহাদের শব্দ শুনিয়া কুকুরগুলি ঘেউ ঘেউ করিয়া উঠিল। কুকুরের গোলমালে গাঁয়ের লোক জাগিল। সকলেই জিজ্ঞাসা করে, ব্যাপারখানা কি? এই সময়ে মাস্টার মহাশয় জলার মধ্য দিয়ে দৌড়িতেছেন। মাথা ঘুরিয়া গিয়াছে, কেবল পুলিশ, ম্যাজিস্ট্রেট, জুরি ইত্যাদি ভয়ানক বিষয় মনে হইতেছে। তাহার লণ্ঠনের আলো দেখিয়া অন্যেরা তাহার পশ্চাৎ আসিতেছে। সকলে তাহার কাছে আসিয়া তাহাকে ধরিল এবং ইহার কারণ জিজ্ঞাসা করিতে লাগিল। মাস্টার মহাশয়ের উত্তর দিবার পূর্বে সেই মাঠের মধ্য হইতে গালি এবং কোকানি মিশ্রিত এক প্রকার শব্দ শোনা যাইতে লাগিল। কত দূর গিয়া দেখা গেল একটা লোক জলার ধারে বসিয়া আছে। লণ্ঠনের সাহায্যে নির্ধারিত হইল যে এ আর কেহ নহে, আমাদের সেই মুচি। সেইখানে বেচারা 2 হাতে মাথা চাপিয়া বসিয়া আছে আর তাহাদের মাস্টারের উদ্দেশ্যে গালাগালি দিতেছে। তাহার নিকট হইতে সকলে সমস্ত ঘটনা শুনিল। শেষে অনুসন্ধানে জানা গেল যে ওই বাড়ির জানালার ঠিক সম্মুখে একটা ছোট গাছ ছিল, তাহারই ছায়া চন্দ্রের আলোকে দেয়ালে পড়িত। আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখিতে ঠিক ক্যামেরনের মুখের মতো। সেদিন চন্দ্র ছিল না, মাস্টার মশাই সেই ছায়া দেখিতে পান নাই। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফিজ।